হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। এবারে ঈদের আয়োজনে ডেজার্টে আমার আজকের তৈরি অসম্ভব সুস্বাদু এবং লোভনীয় রেসিপি ব্রেড মালাই ডেজার্ট তৈরি করে নিতে পারেন। মাত্র 3 থেকে 4টা মেইন ইনগ্রেডিয়েন্টস দিয়েই অল্প সময়ে সহজেই এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। আর এটা খেয়ে আপনার গেস্টরাও আপনার খুবই প্রশংসা করবে। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নিই। মালাই তৈরির জন্য প্রথমেই চুলায় প্যান বসিয়ে তাতে দিব 1 কাপ লিকুইড দুধ, 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ চিনি। এবারে মিশিয়ে নিয়ে কিছুটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। দুধের মধ্যে বলক চলে এসেছে। এবার নাড়াচাড়া কিছুতেই বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে ধরে যাবে। এখন ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রান্না করতে হবে। রান্না করতে করতে যখন এরকম ঘনত্বের হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আরও খানিকটা টেনে যাবে। দ্বিতীয় ধাপে প্যানে আরও হাফ লিটার দুধ নিয়ে জাল করে নিতে হবে। যখন সামান্য গরম হয়ে যাবে তখন ঘ্রাণের জন্য দেব 1টা এলাচ, আরও দিব 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখানে আছে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এর মধ্যে 1/3 কাপ লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে এবং এটাকে একটা পাশে রেখে দিব পরবর্তীতে রান্নায় ব্যবহারের জন্য। যখন বলক চলে আসবে তখন দিব 1 চিমটি জাফরান। এতে করে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে এবং এর কালারটাও খুবই সুন্দর হবে। 3-4 মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে বানিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দ্রুত হাতে নেড়ে চেড়ে দিতে হবে যাতে দলা পেকে না যায়। আরও 4-5 মিনিট রান্না করার পর এর মধ্যে 2 টেবিল চামচ কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিব। নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন এর কনসিস্টেন্সিটা এরকম পাতলা থাকলেই নামিয়ে নিতে হবে। তৃতীয় ধাপে এখানে কিছু প্লেন ব্রেড নিয়ে নিয়েছি। এখন এর সাইডগুলো কেটে নিতে হবে। সবগুলো ব্রেডের সাইডই কেটে নেব। এবারে একটা করে ব্রেড পিস নিয়ে উপরে বানিয়ে রাখা মালাই স্প্রেড করে দিতে হবে। তার উপর কিছু বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে এবং অপর আরেকটা ব্রেড পিস উপর থেকে দিয়ে হালকা হাতে প্রেস করে নিতে হবে। এরপর ট্রায়াঙ্গেল শেপে 4 পিস করে কেটে নিতে হবে। একটা বাটিতে জাল করা দুধ নিয়েছি। এবার 1 পিস করে মালাই ব্রেড নিয়ে লিকুইড দুধে ডিপ করে নিতে হবে। তারপর একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিতে হবে।
উপর থেকে তৈরি করা কাস্টার্ড মিল্ক দিয়ে দিতে হবে। এবারে উপরে থেকে তবক এবং বাদাম কুচি দিয়ে গার্নিশিং করে নিলাম। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের ঈদ স্পেশাল রেসিপি ব্রেড মালাই ডেজার্ট। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। আমার চ্যানেলে এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।